প্রিয় ছাত্রছাত্রী, অধ্যায় ৭ দেখো এখানে উদাহরণ ২। এটা একটা সৃজনশীল অঙ্ক, তাই আমি সম্পূর্ণ কমপ্লিটভাবে অঙ্কটা আগে থেকেই করে নিছি। দেখো এখানে একটি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমির সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর বাহু দুইটির সমষ্টি আছে এস সমান 6 সেন্টিমিটার। ক নম্বরে প্রশ্ন করছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। খ নম্বরে প্রশ্ন চিত্রটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। দেখো এই যে চিহ্ন বিবরণ আবশ্যক কথাটা লিখে দিয়েছে, এটা অবশ্যই তোমাকে চিত্র বিবরণ দিতে হবে। দেখো কোনো অঙ্কে যদি ত্রিভুজ অঙ্কন করো কথাটা লেখা থাকে, তারপরেও তোমার ব্যাখ্যা দেওয়া অবশ্যই করণীয়। অনেক সময় এটা থাকলো না গ্যাপের ভিতর, ব্র্যাকেটের ভিতর, তারপরেও তোমার ব্যাখ্যা দিতে হবে। গ নম্বরে প্রশ্ন করছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। এই 2s সম্পর্কটা অনেক ছেলেমেয়েই বোঝে না। 2sটা কি? 2 হলো এস হলো কত তোমার 6 সেন্টিমিটার, এর সমান তাহলে 2s, তাহলে 2 দ্বারা আমরা 6 গুণ দিলে 6 গুণে 12 সেন্টিমিটার আসবে কি পরিসীমা। বর্গটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। সেই ক্ষেত্রে এটা না দেয় তারপরেও কি বর্গের ব্যাখ্যা দিতে হবে। দেখো আমি ক নম্বর উদ্দীপকের তথ্যগুলো চিত্র আকারে প্রকাশ করতে বলছে, আমরা চিত্র আকারে প্রকাশ করতেছি। দেখো ক নম্বরে আমি এ সমান 3 সেন্টিমিটার, এস সমান 6 সেন্টিমিটার আমি সমষ্টি যেহেতু, এবং একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করার কথা বলছে। আমরা এই যে 45 ডিগ্রি অঙ্কন করছি, সর্বপ্রথম আমরা এই 90 ডিগ্রি অঙ্কন করব। 90 ডিগ্রি থেকে আমরা একটা মেজারমেন্ট নিব, এরকম নেওয়ার পরে এখান থেকে আমরা এই জায়গায় একটা বৃত্তচাপ দেব, তারপরে এখানে একটা বৃত্তচাপ দেওয়ার পরে এখানে আমি একটু ফাঁকা রেখে এখানে একটা বৃত্তচাপ দেবো, আবার এখানে রেখে এখানে একটা বৃত্তচাপ দেওয়ার পরে দেখো আমরা এই কমপ্লিটভাবে এখানের থেকে এইভাবে একটা বৃত্তচাপ দেব, মানে এই অর্ধেক করতে গেলে সম্পূর্ণ পূর্ণাঙ্গ দিয়ে দেবো, আবার এই পাশে একটা বৃত্তচাপ দেওয়ার পরে এই ক্রস আর এই ক্রস অ্যাড করে দিলে আমার 45 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। এটা হলো 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি যদি পেন্সিল কম্পাস উল্লেখ করে দেয়, পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি অঙ্কন করো, তাহলে এইভাবে করো। আর যদি মনে করো যে কোনো কিছু উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে তোমরা চাঁদার সাহায্যে কমপ্লিট করতে পারো। দেখো আমি পরবর্তী পেজে যাই। আমি যে অঙ্কটা করে দিচ্ছি এটা কিন্তু বইয়ের সাথে কোনো কিছুই মিলবে না, তাই তোমরা অবশ্যই একটু খেয়াল করে দেখো। আমি ধারাবাহিকভাবে অঙ্কটা বোঝানোর চেষ্টা করতেছি, কারণ ধারাবাহিকতা না দিলে পরে তোমরা একটু এলোমেলো হয়ে যাবা যদি আমার পেজের সাথে সবসময়ের জন্য কানেক্টেড থাকো। দেখো খ নম্বর যে প্রশ্ন করছে একটা চিত্র অঙ্কন করতে বলছে। দেখো চিত্রে আমি ক নম্বরে যে এ সমান 3 সেন্টিমিটার এবং এর সমান 6 সেন্টিমিটার সমষ্টি আমরা দিছি এবং 45 ডিগ্রি কোণ নিছি, সেটার অনুপাতেই আমরা এই চিত্রটা অঙ্কন করছি। এই চিত্রটা কিন্তু আমরা সম্পদে একে আমরা সুন্দরভাবে করে দেখাইছি, আর এটা আমরা পারি। সেই ক্ষেত্রে আর হুবহু কিন্তু একই চিত্র। দেখো অঙ্কনের বিবরণ আমরা একটু অঙ্কনটা করছি কীভাবে, অঙ্কনের ব্যাখ্যা তোমাদের একটু দেখাই। যে কোনো রশ্মি বি নেই, বি থেকে দেখো আমরা নিয়েছি এর সমান করে বিসি অংশ কাটছি। এই বিসি অংশ কাটার পরে এই বিসি রেখা অংশে বি বিন্দুতে কোণ এক্সের সমান করে, এই পাশে কোণ নিয়েছি, সেই কোণ এক্সের সমান করে কোণ সি বি এ পাকি। দেখো এই বিএফ রেখাংশ একটা তৈরি হয় বিএফ রশ্মিতে এস এর সমান করে, ওই পাশে এস এর সমান করে আমরা একটু বি বিন্দুতে এই যে বিএফ এস এর সমান করে বিডি অংশ কাটছি, তো ডি আর সি যোগ করে দিছি। ডি সি যোগ করলে পারা দেখো এইখানে আমরা একটা কোণ তৈরি করছি। এই কোণটা আমরা লিখবো কীভাবে, দেখো ডি আর সি যোগ করে দিলে সি বিন্দুতে কোণ নিচে দেখো কোণ বি ডি সি এর সমান করে কোণ ডি সি এ আঁকি। দেখো এবার এ সি একটা রশ্মি হলো, এসি রশ্মি বিসি রেখাংশে এ বিন্দুতে ছেদ করে। এটা আমাদের কমপ্লিট। তাহলে এ বিসি নির্ণয় ত্রিভুজ, এই কথাটা আমরা এখানে ব্যাখ্যা আকারে লিখে দিচ্ছি। দেখো অঙ্কন যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কাটি। দেখো এই বিসি রেখাংশে বি বিন্দুতে, এই বিসি রেখাংশে বি বিন্দুতে কোণ এক্সের সমান করে কোণ ইবি, দেখো আমরা ইবি লিখে ফেলাইছি, এখানে ইবি না দিয়ে আমরা সি দেব, বুঝছো? সি এখানে কি দেবো বলো, সি। এটা আসলে একটু হয়ে গেছে, আমরা সিবি দেবো এখানে, সিবি একটু দেখো সিবি এফ দিয়ে দিতে পারি,
এখানে আমি যেটা লিখছি ইবি এফ, এটা তোমরা না লিখে সিবি এফ কোনটা আমরা লিখব। দেখো এ আঁকি বিএফ রেখাংশে এস এর সমান করে বিডি অংশ কাটি। দেখো আমরা এই বিএফ রেখাংশে এস এর সমান করে বিডি অংশ কাটি। এবার ডিসি যোগ করে দাও, ডিসি যোগ করছি, তোমরা সিডিও যোগ করে দিতে পারো, এভাবে করতে পারো, একটা লিখলেই হলো। বিডি যোগ করি, ডিসি যোগ করি। দেখো সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে, কোণ বিডিসি এর সমান করে, এই দেখো একেবারে সহজ। এই বিডিসি এর সমান করে কোণ ডিসি এ আঁকি, ডিসি দেখো ডিসি এ আঁকি। দেখো সি এর রেখাংশ বিডিকে, দেখো এই সি আর এ সি রেখাংশ বিডিকে এ বিন্দুতে ছেদ করে, অতএব এ বিসি উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো তোমরা জাস্ট অঙ্কন যদি করতে পারো, অঙ্কন করলে তোমরা লেখাও কমপ্লিট করতে পারবা, এভাবে লিখলে কমপ্লিটভাবে হয়ে যাবে। দেখো গ নম্বরে যে প্রশ্নটা করছে যে মনে করি একটি বর্গের পরিসীমা 2s দেশে, তা 2s আমরা জানি 2s হলো কি বলো, s হলো 6 সেন্টিমিটার, s দ্বারা 2 সম্পর্ক গুণ, তাহলে 2s 6 দুগুণী 12, তাহলে আমরা 12 সেন্টিমিটার এখানে নিছি। 12 সেন্টিমিটার নেওয়াতে দেখো আমরা লিখছি মনে করি একটি বর্গের পরিসীমা p সমান 2s দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। দেখো এখানে আমরা p নিছি। পরিসীমাটা কি, পরিসীমা কি তোমরা চেনো? পরিসীমা অনেকেই চেনো, দেখো পরিসীমা দেখাই। মনে করো একটা পরিসীমা করতে গেলে আমাকে করতে হবে কি, দেখো পরিসীমার যদি ত্রিভুজ নাও, তিনটা বাহু যোগ করবা, তিনটা বাহু যোগ করলে যে মান হবে সেটা হলো পরিসীমা। আর এখানে চারটা বাহু যোগ করবা, যোগ করে যেটা হবে সেটা হলো পরিসীমা। যেমন এখানে আছে যতটুকু আমরা পাইছি, এখানে 4 ভাগের 1 ভাগ, এই যে আমরা 4 ভাগের 1 ভাগ করছি, 4 ভাগ করছি। দেখো 12 সেন্টিমিটার আমরা ভাগ করছি কিভাবে, এখানে অর্ধেকের বেশি নিতে পারো, অর্ধেকও নিতে, অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ দিছি, আবার এর বিপরীতে একটা বৃত্তচাপ দিছি, আবার আমরা অল্টারনেট করে এই পাশে একটা বৃত্তচাপ দিছি, আবার এই পাশে একটা বৃত্তচাপ দিছি। দেওয়ার পরে এই রেখা আর এই রেখা, এই ক্রস আর এই ক্রস একটু স্কেল ধরে আমরা এখানে একটা বিন্দু দিছি, তাহলে আমার অর্ধেক হয়ে গেল। আবার এখানে রেখে অর্ধেকের বেশি রেখে এখানে একটা বৃত্তচাপ, আর এই পাশে একটা বৃত্তচাপ, আবার এখানে রেখে এখানে একটা বৃত্তচাপ, এই অপোজিটে এই পাশে একটা বৃত্তচাপ রেখে এই ক্রস স্কেল বসায় এখানে একটা ডট দিয়ে দিছি। দেখো এই দাগটা দেওয়াতে আমাদের এক খণ্ড একটা খণ্ড হয়ে গেলো, 2 খণ্ড। আবার এই দুই ঠুক মিলে হলো 2 খণ্ড, এক ঠুক মিলে 2 খণ্ড, মানে এখানে একটা খণ্ড আছে, এই খণ্ডটা আমরা সেপারেট করি নাই, কারণ আমাদের এক টুকরো হলে আরগুলো সব বের করতে পারবো। সেই এক টুকরো দিয়েই আমরা এখানে বর্গ করছি। মনে করো এখানে যে সেন্টিমিটার আছে তে 4 12, 4 খণ্ড হয়েছে, তাহলে এখানে একটা খণ্ড 3 করে আছে, তাহলে দেখো পরিসীমা আসছে এই 3 এই 3 এই 3 এই 3 এই 3, 4টা 3 আসছে, তাহলে তে 4 12, তাহলে 12, এই 12 হলো পরিসীমা, এই 12 হলো কমপ্লিট পরিসীমা। তার মানে এই বর্গের 4টা বাহু যোগফল হবে কি পরিসীমা। ক্লিয়ার? বর্গ বলো তারপরে তোমার ত্রিভুজ বলো, একই নিয়ম, যে পরিসীমা যখন বের করতে বলবে এই বাহুগুলোর যোগফল হলো পরিসীমা। দেখো আমরা এই বর্গটা কীভাবে অঙ্কন করছি এটা একটু দেখাই, এভাবে একটু দেখাচ্ছি। দেখো যে কোনো রশ্মি বি নেই, তোমাদের একটু খসড়া দেখাচ্ছি, যে কোনো রশ্মি বি নেই, এই বি থেকে 1/p এর সমান করে বিসি অংশ কাটছি। কাটার পরে এই বিসি রেখাংশে বি বিন্দুতে আমি বি এফ লম্ব, দেখো বি আর এফ লম্ব বিসি নিছি, লম্ব কি বিসি নিছি। কারণ এই বিসি কেন কথা বলবো, কারণ এই লম্বটা আমরা এই বিসির উপরে স্থাপন করছি, কিন্তু এটা বি বিন্দুতে, এই কথাটা লিখতে হবে। দেখো বি আর এই যে এফ রেখাংশে আমরা 1/4 এর সমান করে এবি অংশ কাটছি। দেখো কাটার পরে আমরা দেখো এই বিসি অংশটা আমরা কাটার পরে এ অংশটা কাটছি, কাটার পরে এ আর সি বিন্দুকে কেন্দ্র করে, একটু খেয়াল করে দেখো, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সিবি এর অভ্যন্তরে 2টা বৃত্তচাপ আঁকি, মানে এখান থেকে রেখে এখানে একটা বৃত্তচাপ দিবা, এই পাশে রেখে একটা বৃত্তচাপ দিবা, এই ক্রস আর এই ক্রস অ্যাড করে দাও, এই ক্রস আর এই বিন্দু অ্যাড করে দাও, তাহলে ডি আর সি এটাকে পরস্পর ডি বিন্দু ছেদ করে, তাহলে এ আর ডি যোগ করে দাও, ডি আর সি যোগ করে দাও। এই কথাটাই আমরা এখানে ব্যাখ্যাকারী লিখে দিছি, তোমাদের দেখাচ্ছি। দেখো অঙ্কন, যে কোনো রশ্মি বি নেই, বি থেকে 1/4 এর সমান করে বিসি অংশ কাটি। দেখো বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব, এই যে লম্ব চিহ্নটা আমরা দিছি, বিসি আঁকি। তার মানে কি দেখো এই যে লম্বটা এটা কার উপরে দাঁড়িয়ে আছে, বিসি রেখার উপরে,
তাই বিসি আঁকি লিখছি। বিএফ রেখাংশ 1/, এটা কিন্তু লম্ব চিহ্ন, 1/b এর সমান 1/4 এর সমান করে দেখো সমান করে বি এ অংশ কাটি। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, একটু খেয়াল করে, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সিবি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকি, অভ্যন্তরে মাঝখানে, ঠিক আছে, বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। দেখো আমি এখানে লিখে দিছি এডি ও ডিসি যোগ করি, অতএব এ বি সি ডি উদ্দিষ্ট বর্গক্ষেত্র। এইটা হলো কি আমাদের এই সম্পর্কটা, এটা কমপ্লিটভাবে তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো অঙ্ক আগে করে নিছি বিধায় গুরুত্ব তোমরা কম দিও না, অবশ্যই তোমরা গুরুত্ব দিও, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তুমি যদি 10 মার্ক উঠাইতে পারো, 20 মার্ক উঠাইতে পারো, তাহলে কিন্তু তুমি এসএসসিতে অবশ্যই জিপিএ 5 পাওয়ার জন্য অবশ্যই উপকৃত হবা। তাই আমার পেজের সাথে অবশ্যই ইনভলভ থাকো, আর আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। অবশ্যই ফলো চাই, ফলো ছাড়া উপায় নাই। বেস্ট অফ লাক, ভালো থাকো, আল্লাহ হাফেজ।